হরে কৃষ্ণ, শুধু ভক্ত সজ্জন। আজকে হচ্ছে আমরা পিঠা পার্টি করতেছি, ঠিক আছে? তো এখানে আমার বোন চলে আসছে, আমরা সবাই মিলে হচ্ছে আজকে পিঠা খাবো। তো এটাকে বলে হচ্ছে চিতই পিঠা। আমরা আগে খেয়ে নিই, আবার পরে নিবো এটা। আরো কিছু নিয়ে এসেছি আমি, ঠিক আছে? মোট 10টা নিয়ে এসেছি। এগুলো ভেবেছি যে পরে মানে দুধে ভিজাবো, কারণ যেহেতু আমার তো আমি বানাতে পারি না, সত্যি কথা যেটা। তো ওই জন্য দুধে ভিজানো হয়ে ওঠে না। আর এদিকে হচ্ছে আমি গুড় অর্ডার করেছিলাম, এখানে 2 রকম গুড়। একটা হচ্ছে একদম মানে পাতলা, যেটা মধুর মতো দেখতে, এই যে এই গুড়টা হচ্ছে আমার প্রতিদেবের অনেক প্রিয়। আমি অনলাইন থেকে নিয়ে এসে অবশ্যই, এটা অনেক টেস্ট, মানে খুবই ভালো, একদম মানে অথেন্টিক মনে হয় এরকম। আর আরেকটা নিয়েছি, এটা হচ্ছে আমি একটু দেখাই। এগুলো অবশ্য আমাদের খাওয়ার জন্য, ভগবানের জন্য আলাদা করে রাখা আছে। এটা হচ্ছে আমরা জাস্ট খাই এখান থেকে নিয়ে নিয়ে, কারণ ভগবানেরগুলো আগে থেকে আলাদা করে রাখে। আচ্ছা, এটাই যে এরকম দানা গুড়, ঠিক আছে? তো আমার আবার এটা বেশি পছন্দ। এটা জানি না পড়বে কি না তো যাই হোক, হাত দিয়ে এটা ফেলতে হবে, কারণ অনেকটা শক্ত থাকে। তো আমাদের পিঠা খেতে আপনারা সবাই চলে আসেন, সবাইকে নিমন্ত্রণ থাকলো। আর যারা বানাতে পারেন তারা আমাকে ডাকবেন, ঠিক আছে? যে আমরা পিঠা বানিয়েছি মাতাজি, আজকে এসে খেয়ে যান, কারণ আমি বানাতে পারি না এখন হচ্ছে খেয়ে, আমাদের পিঠা খেয়ে রিভিউ দিবে হচ্ছে অনন্ত শেষ লক্ষণ দাস। বলো। তার হচ্ছে ঝোলা গুড়টা খুব পছন্দ, সেটা পালে আর কিছুই লাগে না। অনেক মজা, অনেক মজা। হ্যাঁ, চিতই পিঠা এইভাবে আসলে এই গ্রামে যখন ছিলাম না, মা চুলার পাশে বসে বসে বানাতো আর আমরা বসে বসেই খেতাম। তো ওইটার যে মজা আসলে এখানে ওইরকম পাওয়া যায় না, কিনে এনে খেতে হয়, বা কেউ যদি খাওয়ায় তখন খাওয়া হয়। গুড় দিয়ে এই পিঠাটা অনেক মজা। ও নাকি কখনো খায়নি। আচ্ছা, তুমি বলে আগে কখনো খাওনি গুড় দিয়ে, ঠিক আছে? আমি যখন ওকে গুড় দিয়ে এটা খাওয়া শিখাইছি, ও অনেক মজা পাইছে, এখন এটা দিয়েই খাই শুধু আগে চাটনি দিয়ে খুব ভালো হ্যাঁ, আগে লাগতো, শুধু এই যে ভর্তাগুলো দিয়ে খেত, ঠিক আছে? এখন হচ্ছে এখন এটা গুড় দিয়ে দিয়ে খাই। মনে হয় চাটনি দিয়ে। খাও খাও, ঠিক আছে। হরে কৃষ্ণা।